রাজ্য পুলিশে বেশ কয়েকজন পদস্থ কর্তাদের আগেই সরানোর নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আর এবার 15 জন আইপিএসকে তামিলনাড়ু, কেরল সহ বিভিন্ন রাজ্যে পুলিশ পর্যবেক্ষক করে পাঠানো হচ্ছে। বর্ধমান রেঞ্জের ডিআইজি পদ থেকে আলোক রাজৌরিয়া এবং প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি পদ থেকে ভাস্কর মুখোপাধ্যায়কে সরানোর পর তাদের নতুন পোস্টিং দেওয়ার আগেই পাঠানো হচ্ছে ভিন রাজ্যে। পাশাপাশি ডিআইজি আইবি আকাশ মাঘারিয়া, এসএসআইবি আমনদীপ, এসএসআইবি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আইজিআইবি উত্তরবঙ্গ সি সুধাকরকে ভিন রাজ্যে পাঠানো হচ্ছে। একই তালিকায় রয়েছেন এসএসআইবি ধৃতিমান সরকার, এসএসসিআইডি ইন্দিরা মুখোপাধ্যায়, বিধাননগর কমিশনারেটের সিপি মুরলীধর, আইজিপি আইবি মুকেশ, আইজিপি এসটিএফ প্রবীণ কুমার ত্রিপাঠী, কলকাতা ডিসি ট্রাফিক প্রিয়ব্রত রায়, এসপি এসটিএফ সন্দীপ কাররাকে ভিন রাজ্যে পর্যবেক্ষক হিসেবে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছেন ডিআইজি হেডকোয়ার্টার্স রশিদ মুনির খাঁ, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সিপি সৈয়দ ওয়াকার রেজাও। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, কলকাতা সিপি তো ছিলেনই, এবার এই তালিকায় যোগ হলেন 11 জন ডিএম এবং কলকাতার 2 জন ডিইও। মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 43 জন আইএএস আইপিএসকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের নজিরবিহীন পদক্ষেপ। আদর্শ নির্বাচনী আচরণবিধি কার্যকর হতেই রাজ্য পুলিশ প্রশাসনের খোলনলচে বদলে দিল নির্বাচন কমিশন। রবিবার রাত থেকে বুধবার পর্যন্ত 72 ঘন্টারও কম সময়ে সরানো হলো পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের 43 জন আধিকারিককে। তাদের মধ্যে 28 জন আইপিএস অফিসার, 15 জন আইএএস অফিসার। প্রায় প্রতিদিনই বেরোচ্ছে বদলির বিজ্ঞপ্তি। এর জায়গায় ও, ওর জায়গায় সে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, পুলিশ কমিশনার, ডিআইজি, এডিজি থেকে পুলিশ সুপার, জেলা শাসক কে নেই তালিকায়। অর্থাৎ পুরো নতুন অফিসারদের তত্ত্বাবধানে ভোট করাতে চাইছে নির্বাচন কমিশন। প্রতিহিংসামূলক আচরণ তার একটা ভেতরে জন্মিয়েছে। আর অন্যদিকে আছে বিজেপির উস্কানি। পুরো পশ্চিমবঙ্গের প্রশাসনকে ধীরে 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 সম্পূর্ণ পাল্টে দেওয়ার, এটা কিন্তু খুব একটা অশনি সংকেত। নির্বাচন কমিশনকে কি হিজমাস্টার্স ভয়েস, তারা ওপর থেকে বলা হয়েছে তোমার এই অধিকারটাকে এমনভাবে প্রয়োগ করো প্রকারান্তরে ব্যাকডোর দিয়ে যেন রাষ্ট্রপতি শাসন হয়, যে সমস্ত আধিকারিক বদলে দেবে। রবিবার বিকেলে রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। ভোট ঘোষণার রাতেই নজিরবিহীনভাবে কোপ পড়ে প্রশাসনের পিরামিড স্ট্রাকচারের একেবারে মাথায়। সরিয়ে দেওয়া হয় প্রশাসনের শীর্ষ 2 আমলা, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনাকে। সোমবার সরিয়ে দেওয়া হয় রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি আইন শৃঙ্খলা ও কলকাতার পুলিশ কমিশনার সহ 4 আইপিএসকে। মঙ্গলবার সরানো হয় রাজ্য ও জেলা পুলিশের 19 জন আইপিএসকে। বাদ গেল না বুধবারও ফের রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের একাংশকে সরানোর নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। এদিন এক ধাক্কায় সরিয়ে দেওয়া হলো 5 জন ডিআইজিকে, যারা কিনা মানুষের গণতান্ত্রিক অধিকারকে বাজেয়াপ্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন, যারা টিএমসির ফ্রন্টাল এজেন্সি হিসেবে বহু জায়গায় কাজ করেছেন, তাদেরকে রেখে ভোট হবে। সেই ভোট কখনো নিরপেক্ষ হয় নাকি? সেই জন্যই সরিয়েছে। যেখানে কিনা ক্ষমতাসীন দলের ফ্রন্টাল এজেন্সি হিসেবে কেউ কাজ করবে, সেখানে এরকমই হবে। মূলত ভোট পরিচালনা করেন যারা, সেই জেলা শাসক ও ডিইও মিলিয়ে 13 জনকে বুধবার সরিয়ে দিল নির্বাচন কমিশন। নতুন অফিসার, নতুন পদ, নতুন দায়িত্ব। এবার অপেক্ষা ভোটের দিনের 23 ও 29 এপ্রিলের। কেমন হয় ভোট? এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.